কাপড়ে ভালো করে লেপটে আর বাক্সতে ভরে রেখেছে, আর প্রত্যেক দিন খুলে খুলে দেখছে আর রেখে দিচ্ছে। প্রত্যেক দিন খুলে খুলে দেখছে আর রেখে দিচ্ছে। ওর বাড়ির মুশরাতটা, ওর স্ত্রীটা গেছে একদিন জালসা শুনতে। জালসাতে মৌলানা সাহেব বলেছে 100 টাকাতে 2.5 টাকা যাকাত দিতে হবে, না দিলে এই টাকা তোমাদের জন্য কিয়ামতে আযাবের কারণ হয়ে দাঁড়াবে। এক বাবু 200 টাকা, একটা ছোট্ট বাচ্চা 20 টাকা। আচ্ছা গামছা পাঠিয়ে দেন তো, মাদের দিকে গামছা গামছা পাঠান, নাহলে এরকম 10 টাকা 20 টাকা নিতে থাকলে জালসা করা হবে না। তাড়াতাড়ি চাদর নিয়ে মাদের দিকে পাঠিয়ে দেন। আর এদিকে 5000 বাকি আছে, আর মাত্র কটা? 11টা লোক তাড়াতাড়ি। হ্যাঁ, তো বলছিলাম ওর বাড়ির বউটা শুনেছে 100 টাকাতে যাকাত দিতে হয় 2.5 টাকা। 100 টাকাতে যাকাত কয় টাকা? জোরে বলুন, কয় টাকা? না দিলে এই টাকা তোমার জন্য সাপ হবে, বিষাক্ত হবে কিয়ামতে। এই তো আসতে মানা করলাম তো আসবে। এরা হচ্ছে উল্টা উল্টা, মানে উল্টা বুঝিয়ে দিক মেয়ে ছেলেরা। চাদর যাচ্ছে, চাদরে দিয়ে দাও, আসবার দরকার নাই, আসবি। হ্যাঁ, যাই হোক, শুনেন, বখিল হওয়া ভালো না। তো বউটা 2.5 টাকা দান করে দিয়েছে। 100 টাকা 2.5 টাকা দান করে দিয়েছে, আবার 100 টাকা খুচরা হয়ে গেছে। 2.5 টাকা দান করে দিল, তো বাঁচলো ক টাকা? জি, এটাও বলতে পারে না, দেখেন না ক টাকা? 97.5, তাই না? 97 টাকা। এবার বুড়াটা এসে দেখছে, মেয়ের আমার 100 টাকার নোট ছিল, 2.5 টাকা কেমনি করে কমলো? তো মুশরাতটা কোচে, ওটা মুই সাদকা করেছি, সাদকা দান করে দিয়েছি। যাকাত 100 টাকাতে 2.5 টাকা দিবা হয়। যেমনি শুনেছে যে আমার 2.5 টাকা দান করে দিয়েছে, শোনা মাত্র ওই বুড়াটা অজ্ঞান হয়ে 500 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাবু? আজহারুল। আজহারুল 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। 5000 নেই তো 500 তো দিতে পারেন। বখিল মানুষ ভালো না। শোনো, যেমনি শুনেছে আমার 2.5 টাকা আমার বাড়িওয়ালি দান করে দিয়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ। এমন বেহুশ হয়েছে, বেহুশ হয়ে একদম কড়া লেগে গেছে, কড়া। মানুষ মনে করছে বুঝার বেঁচে নেই। তো লোক কচ্ছে যে চল একে কাফন দাফন করবা হবে, মরে গেছে বুঝি। গোসল করালে, কাফন পড়ালে। বউ কিন্তু জানে যে 2.5 টাকা দান করে দিয়েছি, এই জন্য আফসুস করে ও এরকম করে আছে। বউ জানে। বাকি সবাই ওর জানাজা পড়ে ওকে নিয়ে যাচ্ছে কবরস্থানে মাটি দিলে। তখন ওর বউ দেখছে যে হাই বাপ, এই 2.5 টাকার জন্য এমনি করে দম ধরে থেকে গেল। গোসল করাচ্ছে তাও বলে না, কাফন পড়াচ্ছে তাও বলে না, এখন তো মাটি চাপিয়ে দিলে তো খেলা শেষ। তো দেখি আমি একটু কথা বলে আসি। তো বলছে ভাই দাঁড়া, আমার স্বামীকে মাটি দেওয়ার আগে একটু আমি শেষ কথা বলে দিই। তো কবরে শুয়ে দিয়েছে। মেয়েটা কবরের কাছে গিয়ে বলছে, ওগো জানো, তুমি যদি না উঠো তো তোমাকে এখনই মাটি চাপিয়ে দিবে, আর মাটি চাপিয়ে দিলে তোমার খেলা শেষ। তখন কোচ শুনে আমার 2.5 টাকা, বুঝতে পারলেন না? বলছে মোর 2.5 টাকা। তো কোচ 2.5 টাকা তো সাদকা করে দিয়েছি।
জাকাত দিয়ে দিয়েছি, ওটাকে আর ফেরত নেওয়া যায় নাকি? ফের চুপচাপ শুয়ে গেল। এবার লোক করছে পাটাতন চাপাও আর মাটি দাও, এরকম কন্ডিশন চলে এসেছে। ওর বউকে জিজ্ঞেস করছে, আর বিবিকে জিজ্ঞেস করছে যে তোর মরদটা কি কহলে? তখন বউটা কইছে যে এমন কথা বলবো যেন কবর থেকে লাফিয়ে খাড়া হয়ে যায়। কইছে আমার স্বামী বলে গেল যে আমি তো দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার বাড়ি ঘর যা আছে কালকা সব সাদকা করে দিল। আর যেমনি এই কথা শুনেছে তেমনি সঙ্গে সঙ্গে খালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? বকিল। আল্লাহ কাউকে বকিল না বানায়, বকিল হওয়া ভালো না। 5,000 টাকা আমি দেখতে চাই, হবে না কেউ? এই দেখেন 5,000 এসছে। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন দেনেওয়ালা দুনিয়াতে আছে বাপের বেটা। 5,100 টাকা, 5100 টাকা। কি নাম বাবু? আবু কালাম। বাড়ি কোথায়? মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর ছেলে। এরকম ছেলে আল্লাহ সবাইকে দান করে। 5100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবুল কালাম আজাদ। আল্লাহ যেন মনের বাসনা কামনা। মাশাআল্লাহ। মুশতাক 4,500 টাকা বাকি, এটাই 500 টাকা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 11,000। নারে তাকবীর, নারে রিসালাত। 11,000 টাকার দাতা। নামটা কি? আকবর আলী। 2,000 নগদ, 9,000। 1 নম্বর नाम আকবর মানে सबसे बड़ा, तो दान सबसे बड़ा। 1 নম্বর আকবর আলী। যদি কেউ থাকে উনি 11,000 দিয়েছে, আপনি 12,000 দিয়ে 1 নম্বরে আসতে পারেন। আল্লাহ যদি কোনো বান্দা থাকে এই গ্রামে, টেপা গ্রামে, তাহলে 12,000 দিতে পারেন। কতকে? 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। কটা হলো? গোনা হলো? হ্যাঁ। আর বাকি 8টা। আচ্ছা যাই হোক, 8টাই ধরলাম। জান্নাতের গেটও 8টা, তাই না? 8টা লোক চাই বাবু, 8টা। শোনেন, ইউসুফ নবীকে কিনলো সবচেয়ে বেশি সোনা, সবচেয়ে বেশি চাঁদি, সবচেয়ে বেশি হীরা মুক্তা দিয়ে। কে কিনেছে? জুলেখার স্বামী। জুলেখার স্বামী, ওই যে যার সাথে জুলেখার বিয়ে হয়ে গেছে ভুল করে, ওই ইউসুফকে কিনেছে। আর যেহেতু জুলেখার স্বামীর সাথে জুলেখার কোনো দাম্পত্য শারীরিক মিলন হয়নি, এই জন্য বাচ্চা কাচ্চাও ছিল না। এত সুন্দর একটা গোলামকে তার স্বামী কিনে জুলেখাকে গিয়ে বলে, জুলেখা এই দেখো একটা গোলাম কিনে এনেছি, খুব সুন্দর, একে হিফাজতে সম্মানের সহিত রেখো। কিছু না হলে আমার আর তোমার তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, নাত্তাখিযু ওয়ালাদা, আমরা একে নিজের সন্তান বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এতদিন ধরে জুলেখা যার অপেক্ষা করে বসে আছে, যাকে দেখেছিল স্বপ্নের ভিতরে, আজকে সামনে দেখছে। জুলেখা তখন ভাবছে, আমি কি এটা সত্যি দেখছি না এখন আমি স্বপ্ন দেখছি? এই তো সেই চেহারা, এই তো সেই কাটি, এই তো সেই সুবহানাল্লাহ শাহজাদা, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নে দেখে পাগল হয়েছিলাম।
সে নিজের নাম বলেছিল ইউসুফ, আমাকে বলেছিল আমি হব আজিজের মিশর, আমার সঙ্গে তোমার বিয়ে হবে, আল্লাহ তোমাকে আমার জন্য, আমাকে তোমার জন্য তৈরি করেছে। এতদিন পর সে আমার সামনে। জুলেখার অবস্থাটা কি হয়েছে বলেন? যার জন্য দীর্ঘদিন ধরে ভুল করে বিয়ে করে দিন রাত তার কথা মনে করে জুলেখা বসেছিল, আজকে আল্লাহর হুকুমে সেই শাহজাদা, সেই ইউসুফ তার ঘরে। কত খুশি হবে জুলেখা। এবার মনের বাসনা মিটাবো, মনের আকাঙ্ক্ষা মিটাবো, আমার জ্বলন্ত আগুনকে আমি নিভাবো। পেয়ে গেছি আমার মনের শাহজাদা, স্বপ্নের পুরীকে। জুলেখা তো মনে মনে ক্ষীর পুরি খাচ্ছে, আর ইউসুফ নবীকে পেয়ে এত খুশি, এত খুশি। পৃথিবীর সবচাইতে উন্নত মানের খাবার, সবচাইতে বেশি যত্ন, সবচাইতে বেশি আরামের বিছনা ইউসুফের জন্য রেডি করে দিচ্ছে জুলেখা। ইউসুফ নবী ভাবছে মনে মনে, আল্লাহ আমাকে তো এই বাড়িতে গোলাম করে কিনে নিয়ে আসলো, কিন্তু দেখছি এই বাড়ির যে মহারানী সে আমারই গোলাম হয়ে গেছে। ব্যাপার কি? ব্যাপার কি? একদিন হলো, দুদিন হলো, জুলেখা কোনো মতো ইউসুফকে নিজের বশে করতে পারছে না। মানে বিনা কারণে ইউসুফ আলাইহিস সালাম তার সাথে কথাও বলে না, আর তার দিকে দু চোখ তুলেও দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জুলেখা যেমন তেমন সুন্দরী মেয়ে ছিল না, বিশ্ব সুন্দরী, বাদশার শাহজাদি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম, যাকে জুলেখা নিজের যৌবন লুটিয়ে দিতে চেয়েছিল, কুরবান যান, আল্লাহর একজন পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সে ইউসুফ নবী জীবনেও দু চোখ ভরে জুলেখাকে দেখেনি। জুলেখার মাথা খারাপ, জুলেখার মাথা। আরে যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আমি বসে আছি, তাকে আমি কাছেও পেয়ে গেছি, এত তার সেবা যত্ন করছি, আর সে আমার সাথে হেসে কথা বলে না, আমার সঙ্গে মজাক করছে না, আমার সঙ্গে রহস্য করে না, আমার সঙ্গে এক জায়গায় বসে গল্প গুজব করছে না। না, জুলেখা এই টেনশনে, এই চিন্তাতে আস্তে 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 চেহারাটা মলিন হয়ে যেত। বাড়ির পাশে এক বুড়ি ছিল, ওই বুড়ি সম্পর্কে দাদি, নানি, এরকম বুড়িগুলা থাকে না। বুড়ি কছে, জুলেখা মুই বুঝেছি তোর মনের ব্যাপার স্যাপার, তুই তোর গোলামের পাগলা, বুঝেছি। আরে পাগল কেন হবে না, ও তো চেহারাটাই ওরকম, যে দেখবে সে পাগল হয়ে যাবে। তো জুলেখা ব্যাপার কি, ও কি তোর কথা শুনছে না, তোর কথাতে রাজি হচ্ছে না? বলছে না নানি, না দাদি, কোনো মতোই পারলাম না। আমাকে দেখে হেসে কথাও বলে না, আমার পাশে বসে একবার মজাকও করে না, এত চেষ্টা করছি না, বিনা প্রয়োজনে আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমাদের এই ছোড়া ছোকরাগুলা, আমাদের সমাজের ছোড়া ছোকরা, ওই যে ইসরায়েল ইহুদি, জানেন আপনি, এখন পর্যন্ত সৌদি আরব, আমেরিকা সরাসরি ইহুদিদের বিরুদ্ধে যেতে কেন পারে না? খুব ভিতরের ব্যাপার আছে। ভিতরের ব্যাপার কি জানেন? ইহুদি জাতটাই হচ্ছে একদম নোংরা জাত। এদের মধ্যে
যত সুন্দরী সুন্দরী মেয়ে হয়, এই মেয়েগুলাকে আমেরিকার যারা নামি দামি লোক, সৌদিয়ার যারা নামি দামি লোক, তাদের সঙ্গে কুকার্য করায় ওরা, কুকার্য। ঠিক? যদি সৌদিয়া আমেরিকা কোনদিন ইহুদির বিরুদ্ধে যায়, তখন সেই মেয়েদেরকে দিয়ে তাদের পোল খুলে দেওয়া হবে। এই জন্য প্রকাশ্যে না আমেরিকা খেলাফ করতে পারছে, না সৌদি আরব পারছে। কারণ দৌলত হওয়ার কারণে সৌদি আরবের বাদশারা আইয়াস হয়ে গেছে। আইয়াস, আইয়াস বুঝেন না? হে বেরাদার, আফগানিস্তানের তালেবানদেরকেও আমেরিকা চেয়েছিল ইহুদি সুন্দরী মেয়েকে হাফ প্যান্ট পরিয়ে, হাফ গেঞ্জি পরিয়ে ভুলাতে, পারেনি তালেবানদেরকে ভুলাতে। তালেবানরা দেখেনি, তাদের দিকে ঘুরেছে। বরং তালেবানরা বলে দিয়েছিল, বিনা বোরখাতে, বিনা হেজাবে যাকে রাস্তায় দেখতে পাবো গুলি করে দেব। এই মুসলমানের ঈমান কাঢ়ার জন্য শুরু থেকে এখন পর্যন্ত ইহুদি বেঈমানরা ল্যাংটা মেয়ে ছেলেদেরকে ছেড়ে ছেড়ে মুসলিম যুবকদেরকে পাগল বানাচ্ছে। আফসোস আমার মুসলমান, আফসোস নওজওয়ানরা, কুরবান যান। বিশ্ব সুন্দরীর দিকে ইউসুফ তাকাই না। জুলেখার মন খুব খারাপ। তো বুড়ি নানি তখন কহছে, জুলেখা শুন, আমার কাছে একটা রাস্তা আছে। ইউসুফকে খুব সহজেই তোর প্রেমে পাগল বানিয়ে দিতে আমি পারবো, তবে কিছু মাল কড়ি লাগবে। তো জুলেখার তো মালের অভাব নেই। একে তো বাদশার বেটি, দ্বিতীয়ত মন্ত্রীর বিবি, যা লাগে নানি তুলে, লাখের লাখ থাকের থাক, মোর কামটা করে দে। কছে চুটকির খেল, এটা মোর চুটকির খেল। বলছে কি করবা হবে? বলছে শুন, একটা ঘর বানা, সেই ঘরের 7টা দর বানা। 7টা, কয়টা? 7টা গেট বানা। আর ভিতরটা এমন করে মিস্ত্রিকে দিয়ে সাজা যে চতুর্দিকে ওয়ালে, ছাদে, মাটিতে, চতুর সাইডে ছবি এঁকে দিবে। ছবি, ছবি, ফটো। কি ছবি? তোমার আর ইউসুফের। এমন কারিগরকে ডেকে ছবি আঁকাও যে কোথাও ইউসুফকে তুমি কোলে নিয়ে বসে আছো, কোথাও ইউসুফ তোমাকে জড়িয়ে ধরে আছে। ওই যে দেখবেন বিভিন্ন মন্দির টন্দিরে সব নাই ছবিগুলো, এরকম। সেই ঘরে সুসজ্জিত করে ফুলের বিছানা সাজিয়ে ইউসুফকে নিয়ে কোনো মতো ছলে বলে কলে কৌশলে কোনো বাহানা দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাবি। আর 7টা গেটে তালা মেরে 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 ভিতরে ঢুকে যাবে। ভিতরে যেমনি ইউসুফ যাবে, যেদিকে তাকাবে ছবি দেখতে পাবে, মনটা ভুলে যাবে, বাধ্য হয়ে তোর কথা শুনবে। এক কথায় জুলেখা চাইছিল ইউসুফকে দিয়ে দোস্ত কুপরিবৃত্তি চরিতার্থ করতে, নিজের ইজ্জত লুটিয়ে দিতে। কিন্তু আল্লাহর পয়গম্বররা কেমন পাক হয়, পবিত্র হয়। ইউসুফ নবী ঘরে ঢুকে নিচে দেখছেন, নিচে ছবি, ডানে দেখছেন, ডানে ছবি, বামে দেখছেন, বামে ছবি, এক অপরকে জড়িয়ে ধরে আছে। কোথাও শুয়ে আছে, কোথাও কিস করছে, কোথাও মিস করছে, কোথাও কি করছে। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে এসে বড় বিপদে পড়ে গেলেন। আকাশের দিকে চেয়ে দেখছেন, তো ওই দিক থেকে আল্লাহ তাআলাও বলছে, এদিক থেকে জুলেখা বলছে, ইউসুফ এসো, আমায় জড়িয়ে ধরো, একবার আমাকে শান্তি করো, মনের আগুন নিভাও। ওইদিকে আল্লাহ বলছে, ইউসুফ যদি জুলেখার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও, নবুয়তের খাতা থেকে তোমার নাম বাদ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, কোরআন পাকে স্পষ্ট আয়াতে কারিমা আছে, যদি আমি আল্লাহ পাকের ইশারা না পেতাম, বুরহান না পেতাম,
আর আমি যদি তার কথাতে রাজি হয়ে যেতাম তাহলে সীমা লঙ্ঘনকারীতে আমার নাম পড়ে যেত। যাই হোক, সংক্ষেপে কথা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে তখন বলল, ইউসুফ খবরদার খবরদার, জুলেখার কথাতে তুমি রাজি হবে না। যদিও সাতখানা তালা মেরে রেখেছে, যাও তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। আল্লাহর নাম নিয়ে ইউসুফ জুলেখার কাছ থেকে বের হও, দেখবে তুমি যেমনি গেটে পৌঁছাবে আল্লাহর হুকুমে অটোমেটিক তালা খুলে যাবে। ইউসুফ নবী জুলেখার হাত থেকে বাঁচার জন্য, ইজ্জত বাঁচাবার জন্য দৌড় মারছে। আল্লাহর রহমতে তালা খুলে গেল। 1 খুললো, 2 খুললো, 3 খুললো, 4 খুললো, 5, 6, 7ম গেটে 1 পা বাইরে 1 পা ভিতরে। জুলেখা দেখছে এত কিছু করার পরও আমার মনের বাসনা কামনা মিটলো না। পাগলের মতো চুল ছিটিয়ে জামা কাপড় ছেড়ে পিছনে পিছনে ইউসুফ দাঁড়াও দাঁড়াও বলে ডাকতে ডাকতে জুলেখা দৌড়িয়ে গিয়ে ইউসুফ নবীর পিছন থেকে জামা ধরে নিল। ইউসুফ নবী ঝিটকা মারলো, দোস্ত জামা পিছন থেকে ছিঁড়ে গেল। ইউসুফ নবী গেট থেকে বেরিয়ে গেল। আর যেমনি গেট থেকে বের হলো তেমনি জুলেখার স্বামী কোথাও থেকে আসছিল, গেটে দেখা হয়ে গেল। এবার এরকম দৃশ্য দেখা বাড়িওয়ালা কিছু তো ভাববে, কি ব্যাপার, কি হচ্ছে এটা। জুলেখা দেখেন, মেয়ে জাতি দেখেন, মেয়ে জাতি থেকে আল্লাহর নবীর জন্য বাঁচতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেসা, দুনিয়া থেকে বেঁচে থাকিও আর মেয়ে জাতি থেকে বেঁচে থাকিও। কারণ মেয়েরা 1 সেকেন্ডে সাপের মতো কলস পাল্টে নিতে পারে। দেখেন, যে জুলেখা নির্দোষ ইউসুফকে ফাঁসাবার চেষ্টা করেছিল, যেমনি স্বামীকে দেখতে পেল, বাড়িওয়ালাকে মরদকে দেখতে পেল, সম্পূর্ণ দোষ ইউসুফের ঘাড়ে চাপিয়ে দিয়ে কি বললো জানেন? বলছে, দেখো যাকে তুমি এত বিশ্বাস করো, তোমার যে গোলাম, তোমার যে দাস, আজকে তোমার স্ত্রীর কি হাল করেছে তুমি দেখো। তোমার স্ত্রীকে নিয়ে সে ছিনিমিনি খেলা খেলতে চেয়েছিল। ইউসুফ নবী শুধু একটা কথা বলেছেন, কলা হিয়া, আমি নয় ও, আমি নয় ও। কিন্তু পরের কথা তো সহজে কেউ বিশ্বাস করবে না বাবা। তো জুলেখার স্বামী বলছে, আচ্ছা ইউসুফ তুমি দোষী না, জুলেখা যদি দোষী হয় প্রমাণ। তুমি যে বলছো তুমি না, তুমি কিছু করনি জুলেখা, আর জুলেখা বলছে তুমি বাড়াবাড়ি করতে গেছো, তো তোমার প্রমাণটা কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ আমার কথাটা সত্য, এটা আমি কি করে এদেরকে বিশ্বাস করাবো। চারদিকে দেখার পর জুলেখার স্বামীর আত্মীয়দের মধ্যে পাশের বাড়িতে তাফসীরের কিতাবে পাওয়া যায় একটা 4 মাসের বাচ্চা। কতদিনের বাচ্চা? 4 মাসের। জোরে বলেন, কতদিনের বাচ্চা? 4 মাসের বাচ্চা দোলনাতে ঝুলছে। এটা কি বলেন আপনারা? এটা পেঙ্গা, পেঙ্গাতে ঝুলছে। ইউসুফ নবী আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটার দিকে ইশারা করে বলছেন, এই বাচ্চাটাই দিবে আমার সাক্ষী, আমি সত্য না জুলেখা সত্য। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আছে, শাহেদা শাহেদুন, সাক্ষী দিল সাক্ষীদাতা। ওটা ছিল 4 মাসের বাচ্চা। আল্লাহর হুকুমে স্পষ্ট বলছে কথা। কি বলছে বাচ্চাটা সবার সামনে বলছে, ইউসুফ নবীর জামা যদি সামনে দিকে ছিঁড়া হয় তাহলে দোষী হলো ইউসুফ, নির্দোষ হলো জুলেখা।
সামনে ছিঁড়া মানে প্রমাণ এটাই, ইউসুফ নবী জবরদস্তি হয়তো জুলেখার ইজ্জত লুটতে গেছে। জুলেখা যদি নির্দোষ হয়তো বাধা দিবে, বাধা দিলে ছিঁড়াছিঁড়ি করবে, ছিঁড়াছিঁড়ি করলে সামনের দিকেই তো জামা ছিঁড়বে। তো যদি জামাটা সামনে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলেখা নির্দোষ। আর জামা যদি পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, ইউসুফ নির্দোষ। বলুন সুবহানাল্লাহ। তো জামাটা কোন দিকে ছিঁড়া ছিল? যেহেতু ইউসুফ নবী পালাচ্ছিল আর জুলেখা পিছন থেকে ধরছিল, ধরেছে তো ছিঁড়ে গেছে। জামাটা ছিঁড়েছে তো পিছনে ছিঁড়েছে। দোষটা কার প্রমাণ হলো? জোরে বলুন কার? এবার ওর স্বামী শুধু একটাই কথা বলল, জুলেখা তোমাদের নারী জাতির চক্কর মক্কর বিরাট। ইউসুফকে বললো, ইউসুফ এটা আর বেশি বাড়াবাড়ি করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। মানে ও বুঝতে পারছে যে ইউসুফের এখানে কোনো দোষ নেই। তোমাদের নারী জাতির চক্কর মক্কর বিরাট। শুনে ওর পেস্টিজে লেগে গেল, মান পেস্টিজে লাগতে নাই। আর এইদিকে গোটা মিশরে কিন্তু কানে কানে মেয়েদের খবরটা ছড়িয়েও গেল যে বাদশার বউ, খাদ্যমন্ত্রীর বউ নিজের কিনা গোলামের জন্য পাগল। ছি 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 ছি, কত বাজে কথা। আর মেয়েদের কাছে যদি একটা কথা চলে যায় তো ও কথার হাত পা কান নাক চোখ পাখা সব হয়ে যায়, উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। জুলেখা তখন রাগ করে একদিন মিশরে 40টা একবারে মিশরের সুন্দরী মেয়ে, যারা এখনো দুনিয়াতে মিশরের মেয়েরা সবচেয়ে সুন্দরী হয় বেশি, 40টা মিশরী সুন্দরী মেয়েদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে সবার জন্য বিছানা পেড়েছে, কোরআন পাকে আছে, তাদের জন্য প্রত্যেকের জন্য একটা করে বালিশ লাগিয়েছে, বালিশ। আর বালিশে লাগিয়ে সামনে দস্তরখান, দস্তরখান লাগিয়ে প্রত্যেকের সামনে প্লেট ভরা ফল আর একটা করে ছুরি, একটা করে চাকু। আর ওই টাইমে ইউসুফ নবীকে মেয়েদের সামনে নিয়ে যাওয়া হলো, এটা খালি প্রমাণ করতে যে আমি কোন ইউসুফের জন্য পাগল আছি, একবার তোরাও দেখে নে। 40টা মেয়েকে ডাকা হয়েছে আর বলেছে, শোন তোরা যে আমার নিন্দা করে বেড়াচ্ছিস যে আমি গোলামের জন্য পাগল, একবার চেহারাটা তোরাও দেখ। এখন গোলাম মানুষ না ফারেস্তা, কে কার জন্য আমি পাগল হয়েছি তোরা একবার দেখে নে। যখন আমি তাকে নিয়ে আসবো তোদের সামনে তখন ইশারা করব, তোরা নিজের চাকু দিয়ে ফলগুলা কেটে কেটে খেতে ধরবি। ইউসুফ নবীকে সামনে নিয়ে আসতে নাই বাবাজি, সব মেয়ে হাতে ফল হাতে চাকু, ইউসুফ সামনে। ইউসুফ নবীর উপরে একবার নজর পড়তে নাই। জুলেখা বলছে ফল কাট, ফল খা। আর খাবে কি? ইউসুফ নবীর চেহারা দেখে 40 জন মেয়ে এমন মুগ্ধ হয়েছে, চাকু চালিয়ে সবাই নিজের হাত কেটে দিয়েছে, দরদর করে রক্ত বইছে, কিন্তু ইউসুফের দিক থেকে চেহারা নড়াতে পারে না। বলেন সুবহানাল্লাহ। জুলেখা কইছে, দেখলি আমি কার জন্য পাগল? তোরা তো আমার বদনাম করে বেড়াচ্ছিস খুব, এক নজর দেখেছিস তাতেই তোদের হুশ বেহুশ। ফল কাটতে বলছি তো নিজের আঙ্গুল কেটে ফেলে দিয়েছি, সবাই সব আঙ্গুল কেটে দিয়েছে মেয়েরা, হা হা করে রক্ত পড়ছে সবার হাত দিয়ে, কোনো খেয়াল নাই। এমন রূপ এমন চেহারা, চেহারা দেখে সবাই পাগল হয়ে গেছে। জুলেখা বলছে, দেখ তাহলে আমি 24 ঘন্টা যার কাছে থাকি, যে আমার পাশে থাকে, তোর 1 মিনিট দেখে যখন দিশাহারা, আমি 24 ঘন্টা থাকি, তা আমার কি অবস্থা হয়। কিন্তু যাই হোক, যেটাই হোক, ইউসুফ নবীকে সরিয়ে নেওয়া হলো মেয়েদের কাছ থেকে। সব আপনা আপনা হাতকে মলম টলম লাগিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে পেছে, বহি একবার তুই ইউসুফকে আর আমাদের কাছে নিয়ে আয়।
তো বলছে কেন? বলছে আমরা তোর ব্যাপারে একটু বুঝাবো যে যে জুলেখা তোর জন্য এত পাগল, তুই কেন রাজি হচ্ছিস না রে বাবা? রাজি হয়ে যা, একটু বুঝাবো। জুলেখা বলছে দেখি, যদি আমি তো এত চেষ্টা করলাম হয় না, যদি এদের দ্বারা আমার কাজটা হয়। ইউসুফ নবীকে আবার দ্বিতীয়বার মেয়েদের সামনে নিয়ে গেছে, তো সবটি সুন্দরী মেয়ে একবার জুলেখার কথা বলছে, তো তিনবার নিজের কথা বলছে। বুঝতে পেরেছেন? একবার জুলেখার কথা বলছে, তিনবার নিজের কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি কোন চক্রান্তে পড়ে গেলাম? আল্লাহ তুমি এদের চক্কর মক্কর থেকে আমাকে বাঁচাও। জুলেখা আবার বলছে, আমি এতদিন থেকে প্রস্তাব দিয়ে আসছি, ইউসুফ রাজি হচ্ছে না। যদি রাজি না হয় তাহলে জেলখানা হবে তার ঠিকানা, এই ঘরে সে আর থাকতে পাবে না। সেই দিন বুঝতে পারবে যখন সে জেলখানার কষ্ট পাবে। ইউসুফ নবী শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, মাবুদ এই মেয়েদের চক্রান্ত থেকে আমাকে বাঁচাও। যদি আমাকে জেলখানায় যেতে হয় আমাকে জেলখানায় ভরে দাও, এদের চক্রান্ত থেকে জেলখানাতে থাকাই আমার কাছে ভালো। मसलके आला हज़रत, मसलके आला हज़रत अल्लामा मौलाना साहब कादिर साहब, नारे तकबीर, नारे रिसालत। তার মানে কি বুঝতে পারলে? মেয়ে ছেলেদের চক্রান্ত বিশাল চক্রান্ত। যদি আপনাকে ওর চক্রান্ত থেকে বাঁচতে গিয়ে জেল যেতে হয় চলে যাবেন, কিন্তু আর চক্রান্তে পড়িয়েন না। সব মানা করেছে নবী। আর দেখবেন কেউ যদি কারোর চক্রান্তে পড়ে যায় কোনো মেয়ের চক্করে, সেই মেয়ে আপনার ঈমান শেষ করবে, আপনার অর্থ শেষ করবে, আপনার পরিবার শেষ করবে, আপনার বাড়িতে আগুন লাগিয়ে ছাড়বে, আপনাকে ধ্বংস করে দিবে। এই জন্য খুব সতর্ক। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া সে বাঁচো, আওরাত সে বাঁচো। হ্যাঁ, আর আজকে শেষ করলো